হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে আলুর দম রান্না করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার জন্য প্রথমে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ, আদা, রসুন আর ধনে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর আলু কেটেছি, আলুটার মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখলাম কিছুক্ষণ, তাহলে একটু লাল লাল হবে ভাজলে। তো এদিকে মশলাটা আমি বেটে নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর ধনেটা। তারপর এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে আর নুন একসাথে করে দিয়ে দিয়েছি, তাহলে আর পরে দিতে হবে না আর কি। দিয়ে এরকম একটা থকথকে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা জাস্ট গরম হওয়ার জন্য অপেক্ষা। তো তেলটা যেই মুহূর্তে গরম হয়ে গেছে, তখন আমি এর মধ্যে এক একটা করে সব কটা আলু দিয়ে দিয়েছি এবং আলুগুলোকে একদম ভালো মতন করে ভাজবো, একদম লাল লাল করে। আর আমি নুন আর হলুদ যেহেতু আলুতে আগে মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি আর পরে কোনো নুন হলুদ দিইনি। তো দেখো, একদম লাল লাল করে কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো খুব ভালো মতন করে না ভাজলে আলুর দমের ভালো লাগবে না, কারণ যেহেতু আমি সিদ্ধ করে নিইনি আগে, সেজন্য। তারপর আলুগুলো তুলে নিয়ে একটা তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভাজবো, তো খুব ভালো মতন করে ভেজে নিতে হবে। তো দেখো, আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ আর এমনি গুঁড়ো মশলা সব কিছু দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেস্টটা এবার আমি কড়াইতে দিলাম। এবার এটার সঙ্গে, পেঁয়াজটার সঙ্গে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। তো কষাতে কষাতে এটা আর গা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দেবে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তারপর আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এটার মধ্যে আমি মশলা ধোয়া জল দিয়ে দিলাম একটু। এবার এটার সঙ্গেও ভালো মতন করে কষিয়ে নেব, একদম ভালো করে, যতক্ষণ না মশলাটার থেকে আবার তেলটা যতক্ষণ না ছাড়ছে। তো আবারও মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। তারপর আমি আবার খুন্তি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে তলা দিয়ে না লেগে যায়। তো খুন্তি দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা যে আলুগুলো হয়েছিল, সে আলুগুলো এবার দিয়ে দিয়েছি। এবার আলুটার সঙ্গে ভালো মতন করে মশলাটা কষাবো আলুটা দিয়ে, যাতে আলুটার মধ্যে মশলাটা একদম ভালো মতন করে ঢুকে যায়। তো আলুটা দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করতে করতে দেখো আলুটা এবার কিন্তু কষানো হয়ে গেছে। তারপর আমি এটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, কারণ আলুটা সেদ্ধ হতে হবে। আলুটা তো ভাজা তো খুব ভালো মতন হয়েছে, কিন্তু সেদ্ধটাও করতে হবে। তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, তারপরে এসে দেখলাম যে এখনও বেশ খানিকটা ঝোল আছে। আর আমি আলুর দমটা একদমই কষা কষা করে রান্না করতে পছন্দ করি, ঝোল ঝোল থাকলে আমার ভালো লাগে না। তারপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার 10-15 মিনিট পরে এসে দেখলাম যে ঝোলটা নেই, বা শুধু তেল বেরিয়ে গেছে এবং আলুগুলো কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আবার আমি একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে করতে আরও ঝোলটা আর একটু বসে গেছে, ঝোল নেই, একদমই কষা কষা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আলুর দমে গরম মশলা গুঁড়ো না দিলে ভালো লাগে না। এটা বাসন্তী পোলাও, লুচি, পরোটা, তন্দুরি রুটি বা এমনি ময়দার রুটি দিয়েও খুব ভালো লাগবে। আমরা ভাত দিয়ে গিয়েছিলাম এবং রাত্রে বাসন্তী পোলাও দিয়েও রাত্রে এটা খাওয়া হবে। তো দেখো, আমার রান্নাটা হয়ে গেছে। ভালো লাগলে শেয়ার করে দিও তোমরা, আর তোমরাও বাড়িতে এরকমভাবে আলুর দম রান্না করে খেতে পারো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।